আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমেই একটি হাদিস শরীফ দ্বারা শুরু করব। হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে এবং ইমাম তাবারানী আল মুআজামুল কাবীরের মধ্যে নিয়ে আসছেন এবং হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনার ইহইয়াউল মাইয়িত বিফাদাইলি আহলিল বাইত কিতাবের মধ্যেও তিনি হাদিসখানা উল্লেখ করে দিয়েছেন। প্রিয় নবীজি বলেন যে একজন ব্যক্তি ইবাদতের সর্বোচ্চ যে পর্যায়, অর্থাৎ একজন ব্যক্তি রোজাদার, অর্থাৎ সে রোজা রেখেছে এবং কাবাঘর তাওয়াফ করতেছে, পৃথিবীর সর্বোচ্চ জায়গায় সর্বোত্তম ইবাদত করতেছে। প্রথমত সে রোজা রেখেছে, তারপরে সে কাবাঘর তাওয়াফ করতেছে এবং রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থান, সেই জায়গায় সে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। প্রথমত রোজাদার, তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে এবং সেখানে নামাজ আদায় করতেছে। প্রিয় নবীজি বলেন এরপরেও ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। কেন? কারণ প্রিয় নবীজি বলেন তার হৃদয়ে, তার অন্তরে আমার আহলে বাইত অর্থাৎ আমার পরিবারের প্রতি বুগ ছিল, বিদ্বেষ ছিল, বিধায় তার এই সমস্ত আমল, এত সর্বোত্তম আমল কোনো কাজে আসবে না। সেজন্য আহলে বাইতের প্রতি ভালোবাসা রব্বে কারীম ফরজ করে দিয়েছেন। পবিত্র কুরআন কারীমে রব্বে কারীম বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে এই যে আমি এত কষ্ট করেছি এই দ্বীন ইসলামের জন্য প্রতিষ্ঠার জন্য, কত কষ্ট করেছি, নিজের দেশ মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি, কত কষ্ট, এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটি বিষয় চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। সেজন্য হুব্বে আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আহলে বাইতের প্রতি ভালোবাসা ছাড়া আপনার ঈমান কখনোই পরিপূর্ণ হবে না। আহলে বাইত কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এবং তিনাদের বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবেন নবী পরিবার, তিনাদেরকেই বলা হয় আহলে বাইত। এবং সেই আহলে বাইতের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। প্রিয় নবীজি অন্য হাদিসে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসা শিক্ষা দাও। সুতরাং মুহররম মাস, এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। মুনাফিক ইয়াজিদ বাহিনী আহলে বাইতের গলায় ছুরি ধরেছিল এই মুহররম মাসে। সুতরাং আসুন এই মুহররম মাসে আহলে বাইত সম্পর্কে আমরা বেশি বেশি আলোচনা করি, আমাদের সন্তানদেরকে জানাই, প্রতিদিন মজলিস করি, আহলে বাইত সম্পর্কিত হাদিসগুলো আলোচনা করি আমাদের সন্তানদের হৃদয়ে, যাতে করে হুব্বে আহলে বাইতের প্রতি ভালোবাসা গেঁথে দিতে পারি। রব্বে কারীম আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফিজ।